নমস্কার সকলকে। গানওয়ালার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো আমি ভিক্টোরিয়া গেছিলাম, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিক্টোরিয়া নিয়ে কিছুই শেয়ার করার সেরকম নেই, আমরা সকলেই কম বেশি ভিক্টোরিয়া গেছি এবং ভিক্টোরিয়া সম্পর্কে জানি। তারপরেও আমি আমার মতো করে একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি মাত্র। চলুন তাহলে, আমি এখনও ভিক্টোরিয়া পৌঁছাইনি, সবে বাস থেকে নামলাম। আমি এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আমি পিজির সামনে নেমেছি, সেখান থেকেই যাচ্ছি। লোকেশান বা কে কোথা থেকে আসবেন এই ধরনের ভিডিও তো প্রচুর রয়েছে ভিক্টোরিয়া নিয়ে, তাই সে ধরনের ভিডিও আমার নয়। আমার চোখ দিয়ে আমি যেভাবে ভিক্টোরিয়াকে দেখেছি, ভিক্টোরিয়া সম্পর্কে যেটুকু জানি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আমরা ভিক্টোরিয়ায় ঘুরি একটু আমার মতো করে। পৌঁছিয়ে গিয়েছি, এইবারে টিকিট কেটে তারপরে ঢুকবো। দেখতেই পাচ্ছেন এই গাড়িটি সকালবেলা জল দিয়ে রাস্তা পরিষ্কার করছিল। এইখান থেকে টিকিট কাটতে হয়। টিকিটের ব্যাপারে একটা কথা বলি, এখানে 3 ধরনের টিকিট কাটা যায়। যারা জানেন তারা তো জানেনই, তাও আমি একবার বলছি। 30 টাকা, 50 টাকা, 100 টাকা। 30 টাকায় আপনি শুধু বাগানটা ঘুরতে পারবেন। 50 টাকা যদি কাটেন তাহলে মিউজিয়াম যেতে পারবেন, উইথ গার্ডেন তো রয়েছেই। আর 100 টাকা টিকিট যদি কাটেন তাহলে লাইটের যে শোটা হয় সেটা দেখতে পাবেন। তবে লাইটের শো কিন্তু প্রতিদিন হয় না, কী বার হয় আমার ঠিক খেয়াল পড়ছে না। তবে ভেতরে একটা স্ক্রিনে লেখা ছিল, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। সেখান থেকেই আপনারা দেখতে পেয়ে যাবেন যে কী বার লাইটের শো হয় বা কী বার বন্ধ থাকে, সবটা সেখান থেকে আপনারা জানতে পারবেন। আমি ভিক্টোরিয়াতে প্রবেশ করে গেছি, চলুন তাহলে। ভিক্টোরিয়ায় প্রবেশ করেই আপনারা প্রথমেই এই স্ট্যাচুগুলো দেখতে পাবেন। আর এই বাগানটায় চাইলে ঘন্টার পর ঘন্টা আপনি সময় কাটাতেই পারেন, ভীষণ ভালো লাগবে। এই বাগানটা সকাল 6টায় ওপেন হয়ে যায়, সকাল 6টা থেকেই এই বাগানে ঢুকতে দেয়, তবে মিউজিয়াম দেয় সকাল 10টা থেকে। চলুন, আমি যতটা ভিক্টোরিয়ার ইতিহাস সম্পর্কে জেনেছি সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিক্টোরিয়াটি মূলত একটি স্মৃতিসৌধ। রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে এই ভিক্টোরিয়া স্থাপন করা হয়। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ জেলার রাজধানী কলকাতাতে অবস্থিত, তবে কলকাতার ধর্মতলায় অবস্থিত। আপনারা যে যেখান থেকে আসবেন না কেন, ইউটিউবে কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন, বিভিন্ন ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। সেটা দেখে যদি না আসেন তাহলে একবার আসতেই পারেন। এইবার আমি এই ভিক্টোরিয়া সম্বন্ধে যেটুকু জানি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। 1901 সালে 22শে জানুয়ারি রানীর মৃত্যুর পর কলকাতাবাসী ইংরেজ গোষ্ঠীকে রানীর মৃত্যু সংবাদ ভীষণভাবে আঘাত করেছিল। তখন ভারতের বড়লাট ছিলেন লর্ড কার্জন। তিনি 1901 সালের 6ই ফেব্রুয়ারি কলকাতার টাউন হলে একটি স্মরণসভার আয়োজন করেন। ইতিহাস সচেতন কার্জন সাহেব এই স্মৃতিসৌধ তৈরির পরিকল্পনা সেই স্মরণসভাতেই পেশ করেছিলেন। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল স্থাপত্যটি নির্মিত হবে রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে, অন্যদিকে এটি একটি সংগ্রহশালার কাজ করবে। এই স্মৃতিসৌধটির বয়স 104 বছর, আর এর জমির পরিমাণ হলো 64 একর জমি। তখনকার দিনে এই স্মৃতিসৌধটি তৈরি করার জন্য টাকা বরাদ্দ করা হয়েছিল প্রায় 1,05,00,000 টাকা। এই ভিক্টোরিয়া প্রায় 103 মিটার লম্বা, 69 মিটার চওড়া এবং 56 মিটার উচ্চতা বিশিষ্ট একটি স্মৃতিসৌধ। 1902 সালে এমারসন ভবনটির মূল নকশা এঁকে ফেলার দায়িত্ব দেন মেসার্স মার্টিন অ্যান্ড কোম্পানিকে। এই স্মৃতিসৌধটি 1906 থেকে 1921 সালের মধ্যে নির্মিত হয়েছিল। বিভিন্ন উদ্যানগুলির নকশা প্রস্তুত করেছিলেন রেড সডেল এবং ডেভিড পারেন। এই ভিক্টোরিয়ার প্রতিষ্ঠাতা কার্জন সাহেব।
যেহেতু কার্জন সাহেবের কাছে তাজমহল খুবই আকর্ষণীয় ছিল, সেই কারণে তিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের ক্ষেত্রে কোনো খুঁত রাখতে চাননি। তাই তাজমহলে যে সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছিল, এই ভবন নির্মাণেও সেই একই মার্বেল ব্যবহার করা হয়। 1905 সালে কার্জন সাহেব যখন ভারত ছেড়ে চলে যান, তখন এই নির্মাণ কাজ ঠিকমতো শুরু হতে পারেনি। 1906 সালে ওয়েলার্সের রাজা পঞ্চম জর্জ এই ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, আর ভবনের সুপারস্ট্রাকচার নির্মাণের কাজ শুরু হয় তারও 4 বছর পর। 1921 সালের 28শে ডিসেম্বর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই স্মৃতিসৌধটি। আমি যেইটুকু ইতিহাস জানি এই ভিক্টোরিয়া সম্বন্ধে, সেটুকুই আপনাদেরকে জানালাম। আর 4টে ঝিল আছে জানেন তো, ভীষণ সুন্দর। এই দিক থেকে বেরিয়ে আসতে হয়, মানে মিউজিয়ামটা দেখে এটা হলো বাইরের পথ। আমরা এখান থেকেই গেছি, তারপরে আবার পুরোটা গিয়ে আবার ফেরত আসতে হয়। ওনারা বলেন এখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন না, ঘুরে যেতে হবে। ঘুরে যেতে হবে মানে অনেকটাই। এখান থেকে একটু ভিক্টোরিয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। চারিদিকে ফুল লাগানো, সবুজে সবুজ, একটা অন্য ধরনের পরিবেশ। ভিক্টোরিয়ার বেশিরভাগ রাস্তাতেই এরকম নুড়ি পাথর ছড়ানো আছে, আর এই নুড়ি পাথর বিছানো রাস্তা দিয়ে হাঁটতে এত ভালো লাগে, আর একটা কচকচ করে আওয়াজ হয় না, আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো প্রথমে চলে গেছিলাম যেখান থেকে মিউজিয়াম দেখে মানুষ বেরিয়ে আসবে সেই জায়গায়, তাই এখন মিউজিয়ামে প্রবেশ করার জায়গায় আমরা যাচ্ছি, যেখান থেকে আমরা মিউজিয়ামে প্রবেশ করতে পারবো। চারিদিকটা একই রকম খোলামেলা জায়গা। 64 একর জমি মানে তো প্রচুর জায়গা। চারিদিকে খোলামেলা, প্রচুর গাছ, ফুল, ভীষণ ভালো লাগবে, ভীষণ। আর বাচ্চাদেরকে নিয়ে গেলে, ছেড়ে দিলে তো, অনেক বাচ্চাদেরকে দেখলাম নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে, তারা তাদের মতো করে মজা করছে। এইরকম ঝিল রয়েছে 4খানা দেখলাম, ওদিকে 2খানা, এদিকে 2খানা। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ভিডিওটা একটু বড়ই হচ্ছে, এটা পার্ট 1 আর পার্ট 2 আমি দুটো পার্টে ছাড়বো। আজকে এটা ছাড়লাম, কালকে পার্ট 2 ছাড়বো। এটা হলো সামনে, টোটাল 4টে গেট আছে। তো আমরা পেছন দিকের যে গেট সেটা দিয়ে গিয়েছিলাম, আর এটা হলো গিয়ে সামনে। এখান থেকে এইবার আমরা মিউজিয়ামে প্রবেশ করব। তবে মিউজিয়ামে প্রবেশ করার কোনো ক্লিপ আমি নিইনি, কারণ আমি বুঝতে পারছিলাম না যে মিউজিয়ামে আদৌ ভিডিও করতে দেবে কি না। তারপরে দেখলাম যে অবাধে সবাই ভিডিও করছে, তখন আমিও ভিডিও করা স্টার্ট করি। সামনের থেকে একবার ভিক্টোরিয়াটা দেখুন, কি অপূর্ব সুন্দর না, ভীষণ সুন্দর। অনেক ছোটোবেলায় আমি গেছিলাম, অনেক বছর পর আবার গেলাম, ভীষণ ভালো লাগলো। বড় হয়ে আমার আর যাওয়া হয়নি, বড় হয়ে আমি এই প্রথম গেলাম। আপনারা যদি না গিয়ে থাকেন তাহলে বলবো একবার যেতেই পারেন। এই ভিক্টোরিয়ার বর্তমান মালিক কিন্তু আমাদের ভারত সরকার। যতই ইংরেজরা প্রতিষ্ঠা করে যাক না কেন, এটা কিন্তু এখন আমাদেরই সম্পত্তি। ভেবেও কত ভালো লাগে না, তাজমহলের মতো একটা স্মৃতিসৌধ আমাদেরও পশ্চিমবঙ্গে রয়েছে। গোলাপ ফুলগুলো কি অপূর্ব সুন্দর দেখুন, প্রত্যেকটা, মানে ফুল মানেই তো সুন্দর হয়, আর গাছগুলোকে দেখুন কিভাবে ঝাঁকড়া বানিয়েছে ওরা। আমি তো হা করে গাছগুলোকে দেখছিলাম, চারিদিকে সবুজ, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। চলুন এবারে তাহলে মিউজিয়ামে প্রবেশ করা যাক। মিউজিয়াম নিয়ে আমার কিছু বলার নেই, যতটা যেভাবে পেরেছি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। একটু দেখুন আপনারা, আমার বকবক আর শুনতে হবে না। তবে মিউজিয়ামের ভেতরে এই রকম ভিডিও করতে দেবে, ছবি তুলতে দেবে, এটা আমি ভাবিনি। আমি ভেবেছিলাম যে যেরকম হয় ভেতরে কোনো ফোন অ্যালাউ করবে না, তবে অবাধে সবাই ভিডিও করছে, ছবি তুলছে। ওপরে যে কাজটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ঘরের না একই রকম, আদলটা মোটামুটি একই। উচ্চতাটা ভাবুন একবার। আমি জানি না ক্যামেরায় আমি কতটা বোঝাতে পারছি, যতটা পারছি বোঝাচ্ছি। আর বোঝানোর কিছু নেই, আমরা সকলে ভিক্টোরিয়া বহুবার গেছি।
খুব কম মানুষই আছে হাতে গোনা যারা এখনো যাননি। এখানে বিভিন্ন ধরনের ছবি রয়েছে, চলুন তাহলে একটু দেখুন। এইটা হলো ভিক্টোরিয়ার মডেলটা, ওরা ভীষণ সুন্দর করে সংরক্ষণ করেছে। কত বড় একটা ছবি দেখুন, কি সুন্দর। আজকে ভাবলেও অবাক লাগে 104 বছর ধরে এই স্মৃতিসৌধটি দাঁড়িয়ে আছে, তাই না? মিউজিয়ামে সংরক্ষণ করা জিনিস নিয়ে আমার কিছু বলার নেই। আপনারা দেখুন, যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কি বলবো, ভিডিওটা উপভোগ করুন। এই ঘরটাতে বিভিন্ন ধরনের ছবি, আর এটা একটা পিয়ানো, আর ওখানে দেখতেই পেলেন একটা জাহাজ রাখা আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রাখা আছে। আপনারা যদি কেউ না গিয়ে থাকেন তাহলে একবার যেতেই পারেন, ভালো লাগবে। যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব, জানি না কতটা দেখাতে পারবো। এইখানে রাখা যে অস্ত্রগুলো আপনারা দেখতে পাবেন, এগুলো নাকি সবই তখনকার দিনের ব্যবহার করা। আমি এই স্ক্রিনটার কথাই বলছিলাম, এটা আপনারা একটু পজ করে দেখে নিতেই পারেন। কী কী বার খোলা থাকে, কখন কি শো হয়, সবটাই এখানে ডিটেলসে দেওয়া আছে। ঘরে এমনই লাইট ছিল যে ক্যামেরাতে ছবিগুলো ভালো বোঝা যাচ্ছিল না, সেই জন্য এইভাবেই করেছি। আপনারা গেলে তো স্বচক্ষে দেখতেই পাবেন, আর যারা গেছেন তারা তো জানেনই। তারপরও আমি একটু ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এই যে ছবিগুলো, এগুলো প্রত্যেকটাই এটা নির্মাণ করার সময় মানে ধাপে ধাপে প্রত্যেকটা ছবি দেওয়া, এবং নিচে লেখা রয়েছে প্রত্যেকটা ডিটেলস, কিভাবে নির্মাণ করা হয়েছিল। আশা করি বুঝতে পারছেন, একটু কষ্ট করে বুঝে নেবেন। তবে একটা কথা কি বলুন তো, আমার মা যেটা বললো, আমাকে যখন ছোটোবেলায় নিয়ে গেছিলো তখন দোতলায় উঠতে দিত, এখন কিন্তু দোতলায় উঠতে দিচ্ছে না, যা হচ্ছে নিচেই। আপনারা কেউ কি দোতলায় উঠেছেন? যদি উঠে থাকেন আর আমার ভিডিও দেখেন, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো। আমি এতটাই ছোটোতে গেছি যে তখনকার স্মৃতি আমার কাছে কিছুই নেই, একটু জানাবেন। আমরা আবার একটা ঘরে এলাম। এই ঘরেও বিভিন্ন অস্ত্র সংরক্ষণ করা রয়েছে, এবং বলছে এই অস্ত্রগুলো তখনকার দিনে ব্যবহার করা হতো। আর বললামই, আদল কিন্তু একই রকম। সামনেই দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় মূর্তি রয়েছে মহারানী ভিক্টোরিয়ার। চলুন এবার এই ঘরটা একটু দেখে নিন।
আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি আজকে আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশান পান। ফেসবুক থেকে দেখলে একটা লাইক করে দেবেন। কত বড় বড় তরোয়াল দেখুন একবার। এইসব তরোয়াল নিয়ে তখনকার দিনের মানুষরা যুদ্ধ করতো, ভাবা যায়। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভীষণ 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 ভালো থাকবেন। দেখা হবে এই ভিডিওরই দ্বিতীয় পার্ট নিয়ে।